নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। ইউটিউবের এই চ্যাংড়ামো করা ছোট ছোট ভিডিও সৌজন্যে কিছু কিছু বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ থেকে আমি তো আমাকে যোগাযোগ করছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। এমন সমস্ত ভালো মন্দ মিশিয়ে কেউ কেউ বলছে, আরে উমা তুই তো সেই একই রকমের আছিস না, একই কী করে আছিস, মাথায় টাক পড়ে গেছে, বয়স বেড়ে গেছে। হ্যাঁ, তো তুই বাংলাটা ধরে রাখিস কী করে? এটা তো অদ্ভুত কথা। হ্যাঁ, বিগত 20 বছরের একটু বেশি, 23 বছরের কাছাকাছি আমেরিকাতে আছি। তার আগে 1999 থেকে বাংলা ছাড়া, হ্যাঁ, সব মিলে প্রায় 26 বছর হতে চললো। কিন্তু বাংলা ভাষা তো আমার মায়ের ভাষা। হ্যাঁ, একটু সমস্যা হয় আজকাল, কারণ চর্চাটা তো খুব কমে গেছে। যারা আমাকে চেনেন না বা জানেন না, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। আমার জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটি জায়গায়। আর 20 বছরেরও বেশি আমেরিকাতে আছি। বর্তমানে আছি হচ্ছে আরকানসা স্টেটের ছোট্ট একটি জায়গায়। তো ফলে বাংলা বলাটা খুব মুশকিল। তো ঠিক করলাম, সারা পৃথিবীতে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে চোখে পড়লো সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 2.5 কোটির কাছাকাছি। হ্যাঁ, 2.5 কোটিরও একটু বেশি। তো তাদের মধ্যে যদি 1 কোটিরও যদি ইন্টারনেট সংযোগ থাকে, ইন্টারনেটে যুক্ত থাকে, তাদের মধ্যে 10 লাখ মানুষের সাথে যদি আহ, আমার মনোলগ দিয়ে গান, কবিতা, মানে যেগুলো করা উচিত নয় বা যেগুলো করা উচিত, সব মিলেমিশে যদি একটু চ্যাংড়ামো করে তাদের সঙ্গে যোগাযোগটা রাখতে পারি, আমারও বাংলা চর্চা হবে। আর লোককে একটু ভালো দিতে পারবো। কারণ বাংলা ভাষা তো ভীষণ পাওয়ারফুল। আমি কথার কথা বলছি, ধরুন আমি অফিস থেকে আসছেন, অফিসে ঝামেলা, বোরিং কাজকর্ম, পরনিন্দা, পরচর্চা, চ্যাংড়া বস মাথার ওপরে দু চারটে কম্পিউটার শিখে করছি, অনেক রকমের সমস্যা থাকে। বা স্কুলে পড়াচ্ছেন, মাস্টারমশাই ছেলেরা কেউ মানতে টানতে চাইছে না, এইরকম একটা মানে ভীষণ অবসন্ন হয়ে আপনি বাড়ি ফিরছেন। তখন বাড়িতে ফিরে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোনো দিনের লেখা রক্ত গরম করা এখনো এক্ষুনি দু চার বলে গান, তো দেখবেন আমরা মনটাই চেঞ্জ হয়ে যাবে। বাংলা ভাষাটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। মানে আমি পাই, আমি মনোযোগ পাই খুব খারাপ দিনেও। আমি যদি একা একা, কোর্স এই দেশে তো বাংলায় কথা বলা খুব মুশকিল, বা বাইরে চারপাশে লোকজন নেই, বড় শহরে থাকি না। ডালাস টালাস কাছাকাছি শহর, 4 ঘন্টা দূরে ডালাস, সেখানে বাঙালি সংখ্যা অনেক বেশি, হয়তো ওখানে মুভ করে গেলে সুবিধে হতো। বাট সে তো মানে ইভেন কুইন্স, ইফ কুইন্স হ্যাভ বলস ইট উইল বি কুইন, রাইট? আমাদের বাংলায় বলে মাসির গোপ থাকলে মেসো হতো। হ্যাঁ, তো কি আছে কি নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু যাদের মানে ভেঙে পড়েছেন, গানের গলা নেই তো কি হয়েছে, আমি তো বিশ্বলোচন শর্মা আমার গলায় যা খুশি আছে মনে গেয়ে যাই। কিন্তু যদি ওই দুকলি গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ও রে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। ও তুই পরাণ খুলে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। রক্ত গরম করা গান। হ্যাঁ, যখন একটু নিচের দিকে, হ্যাঁ, মানুষের যখন যে কোনো কারণীয় গাম্য, তো মানে সমস্যা থাকবেই, সমস্যা ছিল, আছে, থাকবে। আমার বাঙালপুর ইউনিয়ন চমৎকারী উচ্চ বিদ্যালয়, বাঙালপুর স্কুল বলি শর্টে, হাই স্কুল। বাঙালপুর স্কুলের মাস্টারমশাই সুকেশবাবু বলতেন, স্বর্গেও ছুঁচো আছে। হ্যাঁ, মানে একদম সব কিছু ঠিকঠাক চলবে এটা হতে পারে না, রাইট? তো তখন বাংলা ভাষা তো একটা মানে সোনার খনি, কি নেই তাতে। তো চেষ্টা করি আর কি, মানে পুরানো দিনের গল্প, পুরানো কথাবার্তা আমাদের মতো করে। যাদের ভালো লাগবে তারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটু মোটিভেট করবেন। আর যাদের ভালো লাগবে না তাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, ওই কোণের দিকে একটা এক্স আছে, সেটাই করে দেবেন। হ্যাঁ, তাতে আপনারও সময় বাঁচবে, আর আমিও আপনার জোর করে সময় নষ্ট করব না। তো সেই বাংলা ভাষা তো মানে জাস্ট
অ্যামেজিং, ইটস অ্যামেজিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংরাজিটা শেখার চেষ্টা করি, পেট চালানোর দায়, কারণ যে দেশে থাকি না বলে তো হবে না। ইনফ্যাক্ট কলেজে ইউনিভার্সিটিতে পড়াতাম 8 বছর, তখন তো ইংরাজি ছাড়া উপায়ও নেই আমেরিকাতে। বাট বাংলা ভাষা একটা অন্য জিনিস, জাস্ট হয়তো বয়স বাড়ছে বা হয়তো আমরা একটা অন্য পুরানো জেনারেশনের পাবলিক, বাট বাংলা ভাষা কোনো কথা হবে না। সেই ভালো জোকস বলুন আর খারাপ জোকস বলুন, মানে বা ভালো গান বলুন বা খারাপ গান বলুন, যাই বলুন, মানে আর রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম লেখা যদি ধরেন, মানে অফকোর্স রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, সঞ্জীব রেনা, সুনীল গাঙ্গুলি, সঞ্জীব চট্টোপাধ্যায় এ কালের মানে রত্ন, চারপাশে কত লোকের নাম বলা, সাহিত্যিক চারপাশে ভরা, নারায়ণ সান্যাল, মানে চারপাশে চারপাশে ভরা, মানে বাংলা বাংলা রয়ে যাবে, বাংলা ভাষা ঠিক রয়ে যাবে। হ্যাঁ, আর 250 কোটি মানুষ, হ্যাঁ, যে ভাষা বলে সে ভাষা ঠিক রয়ে যাবে। তবে আমরা চেষ্টা করি আমাদের মতো করে, আমি চেষ্টা করছি আমার মতো করে, যদি 10 লাখ মানুষের কানের কাছে গিয়ে হেই বাংলাটাকে একটু চর্চা রাখুন, বাংলাটাকে একটু চর্চা রাখুন, আমাদের মতো যারা যাদের চর্চা রাখাটা খুব মুশকিল, তারা যদি ইউটিউব যেহেতু আমাদের একটা সুযোগ দিয়েছে, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার, আমরা আমাদের মতো করি না। ওই কে লহিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। সমস্ত কাজে ওই আমার যেটুকু সাধ্য করিব তা আমি, ওই অ্যাটিচিউডটাই থাক না, তাতেই চলবে। বাঙালি, চলো বাঙালি। ঠিক আছে, আবার আসবো পরে একদিন, আবার চ্যাংড়ামো করতে আসবো। ভালো থাকবেন সবাই।